নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দেশের নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে। গত ৮ মাসে ২ ডজনেরও বেশি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এবার এনসিপিতে যোগ দেওয়া নিয়ে নতুন তথ্য দিলেন আসিফ মাহমুদ। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। নতুন এ দলের আহ্বায়ক করা হয়েছে নাহিদ ইসলামকে। তিনি এনসিপিতে যোগ দেওয়ার আগে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এনসিপিতে যোগ দিতে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। এদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে এখনও উপদেষ্টার দায়িত্বে আছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নতুন দল আত্মপ্রকাশের পর অনেকেরই ধারণা ছিল তারাও দলটিতে যোগ দেবেন, কিন্তু না, এখনও উপদেষ্টা হিসেবেই নিজ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন তারা। তবে নির্বাচন সামনে রেখে নাহিদের মতো আসিফ মাহমুদও রাজনীতিতে যোগ দেবেন কিনা এ বিষয়ে কথা বলেছেন তিনি। উপদেষ্টার পদ থেকে এই মুহূর্তে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে রাজনৈতিক দলে যোগ দিলে জাতীয় নাগরিক পার্টি বাদেও অন্য দলে যুক্ত হওয়ার সম্ভাবনার কথা জানান তিনি নিজেই। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। শনিবার বিকেলে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, যখন রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেব তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব। আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি এবং রাজনৈতিক জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে। কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন, তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, নট নেসেসারিলি নতুন রাজনৈতিক দলই হতে হবে। এ সময় বিসিবি সভাপতি ফারুকের বিরুদ্ধে অর্থ লেনদেনে অস্পষ্টতার অভিযোগের জবাবে উপদেষ্টা আসিফ জানান, ঝুঁকিপূর্ণ ব্যাংক ব্যবহার থেকে বিরত থাকতে এমনটা করেছে বিসিবি সভাপতি। যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। তো সেটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বিসিবিতে তো একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন, এই ক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা, সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব। তবে অর্থটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা কিংবা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ট্রান্সফার করা, আমি বলবো যে এটা ভালো উদ্যোগ। এছাড়া ব্যক্তিগত সম্পদ এবং এপিএস নিয়ে গণমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তি নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। তিনি জানান, আগের বছরের টিন নাম্বার না থাকায় আয়করে নিজের সম্পদ প্রকাশ করতে পারেননি। আমি যখন সম্পদের হিসাব দিতে গেলাম তখন আমি দেখলাম যে আয়কর জমা দিতে হলে তো আপনার টিন নাম্বার 1 বছর আগের থাকতে হয়। তো 1 বছর আগে তো আমার টিন নাম্বার নেই, স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট, তো আমার তো আয়কর জমা দেওয়ারও সুযোগ নেই। তো আমি আমার টিন নাম্বার করেছি, আশা করি আগামী বছর আয়কর যখন জমা দিব তখন আমি সরকারকে অফিসিয়ালি যেই সম্পদের হিসাবটা সেটা দিতে পারবো। আর আনঅফিসিয়ালি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে
যে হিসাব আছে সেটাও আপনারা আমি চিন্তা করেছি যে এই দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব, কিন্তু চাইলে এখনও দিতে পারি, নো ইস্যুস। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।